আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। দেখো, আজকে আমরা এই ভিডিওতে মূলত যেটা শিখবো সেটা হলো অ্যালফাবেটের সঠিক প্রোনাউন্সিয়েশন, রাইট প্রোনাউন্সিয়েশন কিভাবে অ্যালফাবেট করতে হয় সেটা আমরা মূলত আজকের এই ভিডিওটিতে একদম ক্লিয়ার করব তোমাদের সাথে, রাইট? যদি তোমরা শেষ অবধি পর্যন্ত এই ভিডিওটি যদি দেখো তাহলে তোমাদের অ্যালফাবেটের যে প্রোনাউন্সিয়েশন রয়েছে সঠিক, সেটা তোমরা আজকে একবারে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি মনে করি এই ভিডিওটি তোমাদের শেষ অবধি পর্যন্ত দেখা খুবই জরুরি, অ্যাটলিস্ট যারা বিগিনার রয়েছে তাদের জন্য। দেখো, অ্যালফাবেট আমরা জানি যে অ্যালফাবেট রয়েছে 26টি। সেই 26টি লেটার আমরা যেভাবে উচ্চারণ করি গতানুগতিকভাবে সেভাবে উচ্চারণ করা যাবে না। অ্যাকচুয়ালি তুমি যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নিজেকে নিয়ে যেতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে হবে। সো আজকে সেটাই শেখাবো তোমাদেরকে এই ভিডিওটিতে। দেখো, আমরা কি বলি এ বলি, কিন্তু এখন থেকে আমরা কি বলবো এই বলবো, রাইট? দেখো, একে আমরা কি বলবো এই। আমার সাথে সাথে বলো এই, বি, সি, ডি, ই, এফ, জি, রাইট? জি, এইচ, এইচ, আই, জে। এই যে এটা কিন্তু তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। সো তারপরেও তোমরা আমার সাথে আবার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত ভালোভাবে শিখতে পারবে এবং নিজেকে সেই লেভেলে তৈরি করতে পারবে। সো দেখো, আবারও আমি বলছি, তোমরা আমার সাথে সাথে আবারও এটা বলো। যেমন এই, আমরা কিন্তু এখন এ বলবো না, রাইট? এখন থেকে আমরা কি বলা শিখবো? এই বলা শিখবো। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, রাইট? এভাবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত তাড়াতাড়ি তোমাদের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাকে এগুলো শিখতেই হবে। যেহেতু আমরা নতুনভাবে স্পোকেন ইংলিশ ভিডিও তোমাদের জন্য শেয়ার করব, সো একদম একবারে ফার্স্ট থেকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, যাতে করে তোমরা শুরু থেকেই একদম বিগিনার থেকেই তোমরা ভালোভাবে শিখতে পারো। সো দেখো, এবার এই 26টি লেটারের ভিতরে আবার পরিবর্তিত কিছু লেটার আছে যেগুলোকে আমাদের পরিবর্তন করে পড়তেই হবে। দেখো, এই যে আমি এখানে লিখে দিছি যে পরিবর্তিত লেটারগুলো কি সেটা একটু দেখো। এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এই 9টি লেটার হলো পরিবর্তিত লেটার। পরিবর্তিত বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আমরা গতানুগতিকভাবে যেভাবে উচ্চারণ করি তার সে এই 9টি লেটার পরিবর্তিত, অর্থাৎ চেঞ্জেবল লেটার। এটাকে তোমাকে পরিবর্তন করে পড়তেই হবে যদি তুমি ভালোভাবে ইংলিশ স্পোকেনে নিজেকে ডেভেলপ করতে চাও, রাইট? এই লেটারগুলো পরিবর্তন করতেই হবে। ব্রিটিশরা এবং আমেরিকানরা এই লেটারগুলোকে এভাবে উচ্চারণ করে থাকে, অর্থাৎ নেটিভ স্পিকাররা এই লেটারগুলোকে এভাবেই তারা উচ্চারণ করে। সো আমাদেরও উচিত এই লেটারগুলোকে এভাবে উচ্চারণ শেখা। দেখো, একটু প্র্যাকটিস করো, আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে। যেমন এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। দেখো 9টি লেটার, কিন্তু আমি আবারও বলছি এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এভাবে কি করবে? বেশি বেশি করে তোমাদের বাসায় প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আবারও বলছি এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ, রাইট? এই 9টি লেটার তোমরা একদমই বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সো তোমাদের ইংলিশ অ্যালফাবেট যদি সঠিকভাবে তোমরা যদি উচ্চারণ শিখে যাও তাহলে আমি আশা করি তোমরা স্পোকেন ইংলিশে তোমাদের কি নিয়ে, লিসেনিং নিয়ে এবং স্পোকেন নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ তোমরা
নেটিভ স্পিকারদের কথাটা না বোঝার মূল কারণই হলো এই চেঞ্জেবল লেটারগুলো আমরা সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে পারি না। সো আজকের এই ভিডিও থেকে তোমরা এগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিবে, যাতে করে তোমরা খুব সহজেই ইংলিশ স্পোকেনটা সহজে এবং দ্রুত শিখতে পারো।